ওইচএস স্টেশন চলে এসেছে, এবার আমরা নামবো। আমরা নেমে পড়েছি এখানে। আমরা টোটো করে এবার বাড়ি যাচ্ছি, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আজকে আমরা চলে এসেছি বাড়ি। এই যে আমার দাদা। গুড ইভিনিং সকলকে। সঙ্গে গরম গরম চা, যদি এখনও তৈরি হয়নি, তৈরি হচ্ছে। আর মেয়ে তো আজকে স্টার্ট করলো আবারও ভিডিওটা। আর বাড়ি চলে এসেছি, মেয়ে বললো দেখলে, রাস্তায় এলাম। আর চা ফুটছে, এবার নামিয়ে নেব আর সবাই চা খেয়ে নেব। চা নিয়ে চলে এসেছি, সবাই টিভি দেখছে আর চা খাচ্ছে। আর কাকিমাও এসছে, যে কাকিমা কাজ করে আমাদের বাড়িতে সকালে। আর মেয়ে এখনও মুড়ি খেয়ে যাচ্ছে, মুড়ি সঙ্গে ক্ষীর। প্রচণ্ড ঠান্ডা বাড়িতে, যার জন্য চাদর টাদর মুড়ি নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়েছি চা খেয়ে নিই, তারপর করা হবে। মেয়ে এখন ড্রয়িং করতে বসে ড্রয়িং করছে কম, সিরিয়াল দেখছে বেশি, কারণ বাবা প্রচুর সিরিয়াল দেখতে ভালোবাসে। হ্যাঁ, আমার হ্যাঁ, মা মেলা গিয়েছিল, আমার জন্য এটা সুন্দর কানের কিনেছে, দারুণ হয়েছে। এটা কেমন হয়েছে তোমরাও জানাবে। আর সানার জন্য নিয়েছে একটা ছোট্ট টেডি, খুব পছন্দ সানার। মা মেলা গিয়েছিল বলে আমাদের জন্য কিনেছে, আমরা আসতে পারিনি, সানার এক্সাম ছিল বলে, তাই তো? বাহ, দারুণ হয়েছে। কেমন হয়েছে বলবে তোমরা সবাই। আজকে নাতনির আবদারে মা বানাচ্ছে পরোটা। এসেই বলেছে মাকে পরোটা বানাতে হবে ঠাম, তার জন্য ঠাম বানাচ্ছে। আর সানা বলবে আর ঠাম তো সঙ্গে সঙ্গে রেডি হয়েই থাকে, সানা কখন কি বলবে আর মা বানাবে বলে। এখন নাতনির জন্য হচ্ছে স্পেশাল পরোটা। হ্যাঁ, এখন পরোটা হচ্ছে। কালকে ভিডিওটা আমার এন্ড করা হয়নি, যার জন্য সকাল থেকে আবার স্টার্ট করলাম। দেখি মাহিয়া মুক্তো মেয়ে ব্রেকফাস্ট করলো। কি দিয়ে করলে বলো? কেমন দুষ্টুমি করছে আর মন্ডা খেলা করছে, মত্ত খেলাতে। আমি এদিকে রান্না করছি, আলুটা রেখেছি সিদ্ধ করে, আলু চোখা হবে, ধনেপাতা কুচি, পেঁয়াজ টমেটো সব। আর এদিকে হবে ডিমের কারি, আর হবে পোস্ত। পোস্ত এই যে মিক্সারে পেস্ট করে রেখেছি, পোস্ত হবে। চলো আবার পরে কথা হচ্ছে, রান্না বান্না সব করে নিই। আর সকালে হয়েছিল কুমড়োর তরকারি। লাঞ্চ সব কমপ্লিট করে চলে এসেছি ওপরে, মানে মাটির বারান্দায় রোদের মধ্যে শোবো বলে। আর ভাগ্নি আর ননদ এসছে, দেখানো হয়নি, এরপর আর ভিডিও করা হয়নি, তাই দেখানো হয়নি। আর ভাগ্নি করে দিচ্ছে মেহেন্দি মেয়েকে, আর মেয়ে বসে বসে করছে ড্রয়িং। এখন একটু নেব রেস্ট, এরপর বেরোবো মন্দির। দেখো কত সুন্দর করছে, আমি তো একটুও করতে পারি না। কালী পুজোর সময় করেছিলাম, সেটাও ভাগ্নিই করে দিয়েছিল, অনেক করেছিলাম আমি কালী পুজোয় মেহেন্দি।
গুড আফটারনুন সবাইকে। রেডি হয়ে গেছি, দেখো যাচ্ছি এখন আমাদের মন্দিরে। অনেক ভিডিওতেই তোমরা দেখেছো মন্দিরটা, তো আরও একবার দেখে নাও। চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। দেখো মন্দির চত্বরটা কত সুন্দর লাগছে, আর এত সুন্দরই পরিবেশ না, এখানে আসলে আর যেতে ইচ্ছা করবে না। আর এটা হচ্ছে আমাদের দিঘি, ক্ষীরদিঘি। আর এই যে সাদা মন্দির, এখানেই মাকে জলের মধ্যে রাখা হয়, মা দেবী যোগাদ্দা। যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তাদের জন্য আরেকবার বলে দিই, এটা হচ্ছে সতীপীঠ, 51 পীঠের এক পীঠ। তো তোমরা দেখো মন্দির চত্বরটা আমি একটু ঘুরে দেখাই তোমাদের। আসো আসো আসো, তুমি আসো, তোমার নাম কি বলো? যেখানে একটা ফুল ফুটেছে, কি সুন্দর।
এটাই আমাদের মন্দির, তোমাদের কেমন লাগলো বলবে। গুড ইভিনিং সকলকে, সঙ্গে গরম গরম ব্রেড টোস্ট আমি আর ননদ মিলে বানাচ্ছি। দিদি আর বোনে চলে এসছে ডিম টোস্ট নিতে। টেস্ট করে বলো কেমন হয়েছে দিদি। আর দিদির মা ভেজে দিচ্ছে টোস্ট। কেমন হয়েছে? ইয়াম্মি হয়েছে। বনু এখন খেতে পারবে না, গরম, তাই তো? আচ্ছা বনু পরে। ডিম টোস্ট খাওয়া কমপ্লিট আমাদের। এখন আমি বানাতে এলাম চা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে, না হলে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।